বন্ধুরা, প্রতিদিনের মতো কাছাকাছি ঘরবাড়ি উঠোনবাড়ি সমস্ত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রান্না হয়নি। চলো তো দেখি ফ্রিজে কি আছে আজকে। ফ্রিজটার অবস্থা দেখো, আমার সময় পাচ্ছি না গো ছেলের পরীক্ষার জন্য, তবে আজকে পরিষ্কার করবই, যাই পারে হয়ে যাক না কেন। তো চলো দেখি তোমাদের দাদাভাই কি মাছ আনলো। এই দেখো, তোমাদের দাদাভাই আজ জ্যান্ত বাটা মাছ নিয়ে এসেছে, আর ওইদিকে একদম টাটকা ঢেঁড়স, এই দিয়ে ঝোল হবে। আর মাছটা ধোবো, কিন্তু তার আগে আমার একটু কাজ আছে বন্ধুরা। যদি বলো কেন, তো চলো দেখাই। ঘর দুয়ার মোছা হলো, আর কি কাজ থাকে না বলো। এই দেখো, এক তাল বাসন পড়ে আছে, এগুলোকে মাজবো, মেজে তারপরে সবশেষে মাছ ধোবো, ধুয়ে তারপর তরকারি বসা। ভাত রান্না তো অনেক আগেই হয়ে গেছে, সকালবেলা একবার ডিম ভাজা আলু ভাজা ভাত রান্না করেছিলাম, তো সেটা টিফিনে খাওয়া হয়ে গেছে। ছেলে পরীক্ষা দিতে গেছে আমার বাবু। তো দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিই, আমি একা থাকি তো, তাই আমার ছেলে মেয়ে বলেছে মা দরজা আটকে থাকবে সব সময়, কারণ দিনকাল ভালো না। আর আজকে আমার গোপুসোনার পুজো এখনও করেনি। আমি একেবারে রান্না সেরে স্নান করে তারপরে আমি আসবো ঠাকুর ঘরে। তো দেখো কি সুন্দর বসে রয়েছে, ভাবছি আমার মা কখন আসবে আমাকে খেতে দেবে। আর বিছানার চাদর কিন্তু পাতিনি, বিছানার চাদর পাতিনি, দেখি বিছানার কি চাদর পাতা যায়। তো চলো দেখি কি চাদর পাতি। এক সেকেন্ড, হাতটা আগে আমি ধুয়ে নিই, দাঁড়াও। এই ঝপঝপ করে বাসনগুলো মাজবো, আর ঘড়ির কাটার সাথে না সত্যি কথা ডিশ পাওয়া যাচ্ছে না একেবারে। আমি জানি না কেন আমার বারে বারে মনে হচ্ছে যে বেলা যেন ছোট হয়ে যাচ্ছে, না আমার কাজের পরিমাণটা বেড়ে যাচ্ছে, ব্যস্ততার মানে মাপটা মনে হচ্ছে আমার বেড়েই যাচ্ছে। তো চলো একটা সুন্দর থেকে চাদর পেতে নিই। তো সবই কাঁচা রয়েছে দেখো, সময়ের অভাবে না কিছুই ভাঁজ করতে পারি না গো বন্ধুরা, আর বলো না। মেয়েটাও এখন থাকে না, মেয়েটা থাকলে তো তো সব কিছুই ওই করে, গুছায় গাছায়। তো ও কালকে সানডে, আর এদিকে দেখো আমার মাছটাকে দেখাই চলো। ওকে সকালবেলায় খেতে দিয়ে দিয়েছি আমি, আবার সেই ঠিক 1:30টার সময় এই একটা আমার চাকরি দিয়ে দিয়েছে আমাকে এরা, ওকে 3-4 বেলা আমাকেই খেতে দিতে হয়, কেউ দেয় না মনে করে। ঠিক আছে, চলো চাদরটা পেতে নেব, ঠিক আছে। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো আমাদের আমাদের না সরি, আমার ওষুধের পোলটা। তো চলো দেখি কি ওষুধ খাই, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করি, তো এটাও শেয়ার করি, তারপরে চাদরটা পাতবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো প্রেশারের ওষুধ। একজন আমাকে বলেছিল, আমার মনে আছে, বলছে আমি নাকি মিথ্যে কথা বলি, আমার নাকি শরীর ঠিক আছে। তাকে বলি, সে যে কত বড় মিথ্যাবাদী প্রতারক, নইলে মানুষ শরীর খারাপ নিয়ে কেউ মিথ্যে কথা বলে না, সে মনে হয় বলে। যাই হোক, ওইসব মনে রাখি না আর। তো এই দেখো প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার নিয়ে আসবে। আর এই দুটো করে আমার প্রেশারের ওষুধ রেগুলার খেতে হয়। হসপিটাল থেকে বলেছে যে প্রেশারের ওষুধ একেবারে বন্ধ করবে না, তাহলে তোমার বিপদ আছে। তো সেহেতু আমি রেগুলার খাই। আর এদিকে দেখো প্যানক্রাইসের ব্যথা আছে আমার, তোমাদের যে বলি না আমি যে খুব সুস্থ নেই গো। এই দেখো, দেখেছো প্যানক্রাইসের এই যে ওষুধ, এইটা আমার যখন পেন ওঠে, আমার এই ওষুধ ছাড়া আমার গতি নেই, মানে জীবন শেষ হয়ে যাওয়ার ব্যথা ওঠে যখন ওঠে। তো এই ওষুধ আপাতত খাচ্ছি। আর এগুলো তো ভিকোসুল, মাঝে মধ্যে 2-1টা করে ভিটামিনেরও তো দরকার শরীরে। তো যাই হোক, এই মানে টিফিন করে আর এই ওষুধগুলো নিয়ে বসেছিলাম। তো সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এখন তাহলে চলো বিছানার চাদরটা পাতা যাক। ঠিক আছে, বিছানার চাদরটা পেতে নিই। ওষুধগুলো দেখো কীরকম যেন হয়ে যাচ্ছে, জানো তো, গরমে নাকি বুঝতে পারছি না গো বন্ধুরা, বুঝতে পারছি না। চলো ঝটপট করে ওষুধগুলো প্লাস্টিকে ঢুকিয়ে নিই, নইলে আবার কোথায় হারিয়ে গেলে সময় মতন খেতে পারবো না, তোমাদের দাদাভাই বকাবকি করবে। ঠিক আছে, চলো ঝপ করে এবার চাদরটা পেতে নেব। তো এই যে এই চাদরটা বার করেছি, এটাকেই পাতবো, সুন্দর করে বিছানাটা টান টান করে গোছাবো। আর ওদিকে দেখো জানালাটা যে কি পরিষ্কার লাগছে না, শ্যাম্পু জল করে আজকে জানলাটা পুরো ধুয়েছি। তো এইসব করতে করতেই দেরি হয়ে যায় গো। নইলে শুধু রান্না করা আর খাওয়াটা আমার মনে হয় কোনো ব্যাপার না, আসল কাজ হচ্ছে এই ঘর গোছানোর কাজ। এগুলো যতক্ষণ না হয় আমার মন মেজাজও ভালো থাকে না। তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা একটু পাশে থেকো। আর তোমরা পাশে থাকলে আমি আশা করি অনেক অনেক এগোতে পারবো, তোমাদের ভালোবাসার ঈশ্বরের আশীর্বাদ থাকলে। তো চলো আমার ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম, চলো টাটা।